আমার বাসায় অনেক টাইপের ফ্রাইড রাইস রান্না করা হয়, কিন্তু আজকে একটু ডিফারেন্টভাবে আমি করছি। ইউজুয়ালি এভাবে করি না, সো দেখা যাক কেমন হয়। আমি ব্রাউন রাইস নিয়েছি, এখানে 1 কাপের মতো রান্না করে নিয়েছি। পেঁয়াজ পাতা আছে, আদা কুচি আছে 1 চা চামচ, বিলাতি ধনেপাতা 5-6টা, অর্ধেকটা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, 3টা ডিম, আর ডিমের সাথে একটু ফেটে নিব। এখানে আছে হাফ স্পুন করে ব্ল্যাক পেপার, কেজুন স্পাইস আর ক্রাশড রেড পেপার, আর দিচ্ছি হচ্ছে শিক কাবাব। এখানে আমার 2টো শিক কাবাব আছে, আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো এখন রান্না করা শুরু করি। আমি যখন এগুলো সব রেডি করছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে এটা কি ধরনের ফ্রাইড রাইস করছো। সো আমি ভাবলাম এই ফ্রাইড রাইসের নাম দেই, এটা কি ধরনের ফ্রাইড রাইস। চলেন রান্না শুরু করি। 2টা শিক কাবাব কেটে নিচ্ছি এরকম পাতলা পাতলা করে। আমার গাছ বোঝাই বিলাতি ধনিয়া পাতা একটু পেরে নিচ্ছি, ফ্রাইড রাইসে দিব। এখানে 3 টেবিল স্পুনসের মতো তেল দিয়ে দিলাম, কুকিং অয়েল দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার এগুলো সব এখানে রেডি। আর লবণ দিচ্ছি 1 টিস্পুনের মতো। এখন দিয়ে দিচ্ছি এটার সাথে আদা, সটে করব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, পরে আবার দেব বাকিটা। হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দিয়ে দিচ্ছি ডিম, ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে ফেলছি। ডিমটা স্ক্র্যাম্বল হয়ে গেল। এখন আমি এই সাইডে কাবাবটা দিয়ে দিচ্ছি। এখন দুটোকে একসাথেই ভেজে নেব। অনেক সময় লাগে না, একদম ইজি। এটা আমি 5 মিনিটসের মতো কুক করব। ভাজা হয়ে গিয়েছে। ওয়াও, কেমন ইয়ামি লাগছে না? এখন দিয়ে দিচ্ছি ব্রাউন রাইসটা। লবণটা তো স্বাদ মতো, যার যার পছন্দের। আর বিলাতি ধনে পাতাটাও অনেকে পছন্দ করে না, সেক্ষেত্রে ধনে পাতা দেওয়া যেতে পারে। তো আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনে পাতা, দিয়ে দিচ্ছি বাকি কাঁচামরিচটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এখন আরও 5 মিনিটস কুক করব। ভিউয়ার্স, হয়ে গেল আমার ফ্রাইড রাইস বানানো। কি ধরনের ফ্রাইড রাইস এটার নাম। তো হোপফুলি আপনারা এনজয় করেছেন। এরকম করে খেয়ে দেখেন, আমি একটু টেস্ট করেছি, মজা হয়েছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।